যারা কালো মানুষ দেখলে কটু কথা বলেন, নাক ছিটকান, আজে বাজে কথা বলেন, আপনি কি নিজেকে অনেক সুন্দরী মনে করেন? সত্যিই যদি আপনি জন্ম থেকেই সুন্দরী হন, তাহলে কয়েকবার আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন। কারণ আপনি এই সুন্দরী হওয়ার পিছনে আপনার কোনো ক্রেডিট নেই। মহান আল্লাহ তাআলা আপনাকে সুন্দরী করে পৃথিবীতে সৃষ্টি করেছে। তেমনি আপনার সুন্দরী হওয়ার পিছে যেমন আপনার কোনো হাত নাই, তেমনি আরেকটা মেয়ে বা আরেকটা পুরুষ কালো হওয়ার পিছেও কিন্তু তার কোনো হাত নাই। সে যদি পারতো, আল্লাহ তাআলা যদি ওইরকম কোনো সিস্টেম থাকতো, একটা মেয়ে বা একটা মানুষ সব থেকে সুন্দরী হয়ে নিজেকে রূপান্তরিত করতো এই পৃথিবীতে, সুন্দর করে নিজেকে সৃষ্টি করতো। তবে আমাদের সমাজে দুইটি মানুষকে সব থেকে মানুষ দেখতে অপছন্দ করে, সেটা হচ্ছে কালো আর এক হচ্ছে মোটা। শুধু কালো বলেই তারা শুধু থেমে থাকে না, আরও বাজে অনেক কথা বলে। শুধু তারাই যে বলে এটাও না, তার পরিবার থেকে জানেন একটা কালো মেয়ে কত একটা পরিবার থেকে অবহেলিত হন, কত কিছু সহ্য করেন, তার বুকের ভিতরে কত জমানো কষ্ট থাকে। ধরুন একটা পরিবারে 4টি সন্তান, 3টি সন্তানই সুন্দর দেখতে, একটি মেয়ে কালো। তখন ওই পরিবার থেকেও ওই মেয়েটা অবহেলিত হয়, অবহেলা বড় হয়। ইভেন তার ভাই বোনেরা ছোট থাকলেও তখন হয়তো হয় না, কিন্তু যখন তারা বড় হয় তখন তাদের কাছ থেকে অবহেলার শিকার হয়। শুধু সেখানে কি সীমাবদ্ধ? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কি চাকরির সূত্রেও কালো বলে তাকে অবহেলিত হতে হয়। মানুষ কালো, আমাদের সমাজের মানুষ কালো মানুষকে অন্য দিকে নেয়, বিশেষ করে যদি সেটা মেয়ে হয়, তাহলে তো কথাই নেই। এই যে আপনি যে এত একজনকে মানুষকে কটু কথা বলতেছেন কালো বলে, সত্যি কি তার এখানে কোনো হাত আছে? তখন সেই মানুষটা, আপনি যখন কালো বলেন, তখন সেই মানুষটা যখন বুকে অনেক কষ্ট নিয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করে আর বলে যে আল্লাহ, আমার এই পৃথিবীতে জন্ম নেওয়াই ভুল হয়েছিল, আমার পৃথিবীতে জন্ম নেওয়ার কোনো মানেই নেই, কেননা আমি কালো, আমার এই সমাজের মানুষ আমাকে দেখতে পারে না। ওই মানুষটার হাহাকার, ওই মানুষটার বুক ফাটা কান্না, আল্লাহ তাআলার কাছে সে যদি আপনার নামে কোনো অভিযোগ করে, আল্লাহ তাআলা কি নিশ্চয়ই বান্দার অভিযোগ, প্রত্যেকটা মানুষেরই আল্লাহ তাআলা অভিযোগ শোনেন, তাই না? যদি আপনার তার অভিশাপ লেগে যায় তখন কি করবে? আমাদের সমাজের মানুষগুলা আমরা কেমন, একজন মানুষকে কালো বলে, মোটা বলে আখ্যিত করলে বা তাকে কিছু বলতে পারলে মনে হয় আমরা বেঁচে যাই। কেননা আমাদের রুটিনটাই হয়ে গেছে এমন, যেন একজনকে কটু কথা না বললে, নাক না ছিটকাইলে, বাজে কথা না বললে যেন আমাদের পেটের ভাতই হজম হতে চায় না। এইরকম, মানে আমরা বললেই যেন বেঁচে যাই, বললে ফেলছে আমি তো বড় হয়ে গেছে, আমি বেঁচে গেছি। তবে সেই মানুষটার বুক ফাটা কান্না, সেই মানুষটার হাহাকার, এটা কি কেউ একবার ভেবে দেখেছেন? তবে আমি কালো বলে তাতে আমার কোনো দুঃখ নাই, মানুষের কথাই আমার দুঃখ হয়। সৃষ্টিকর্তা তো আমাকে এইভাবেই সৃষ্টি করেছে, তাই না? আমি কাউকে আমার কথায় শুধরাতে বলিনি, কাউকে ভালো হতে বলিনি। তবে আমার কথা শুনে যদি কেউ ভালো হতেন বা নিজেকে শুধরিয়ে নিতেন, তাহলে আমাদের মতো যারা কালো মানুষ আছে তারা হয়তো একটু স্বস্তিতে বাঁচতে পারতো। এতটুকুই হতো। তো যাই হোক এভরিওয়ান, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।